চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রচার বন্ধ হলো ভারতে। চীনের কমিউনিস্ট পার্টির অনুমোদিত সিনহুয়া পাকিস্তানি প্রচার করছে। এই প্রচার ভারতে বন্ধ করা হলো। সিনহুয়াকে চীনা কমিউনিস্ট পার্টির নানা প্রচার ফ্যাক্ট চেক করছে ভারত। চীনের কমিউনিস্ট পার্টি অনুমোদিত সিনহুয়া তার প্রচার ভারতে বন্ধ করা হলো। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। আশিসদা, এই যে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া তার প্রচার ভারতে বন্ধ করা হলো, সেটা কি একমাত্র কারণ যে তারা এই যে এটা তো খুব স্বাভাবিক যে এই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে যদি কথা বলে, যেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে এবং পাকিস্তানের হামলার প্রত্যুত্তর দিচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এছাড়া আর কি কোনো কারণ রয়েছে? দেখো, ঘটনা আন্তর্জাতিক সম্পর্কে নানান ঘটনা ঘটছে এই সময়ে দাঁড়িয়ে এবং সেটা আমরা পরপর লক্ষ্য করছি। সিনহুয়া কিন্তু চীনের খুবই গুরুত্বপূর্ণ সরকারি সংবাদ মাধ্যম। চীনে আমরা জানি সংবাদ মাধ্যম মূলত সরকারি সংবাদ মাধ্যমই হয় এবং সেই সংবাদ মাধ্যমে চীনা যে শাসক দল কমিউনিস্ট পার্টি অফ চায়না, তাদের অনুমোদন ছাড়া এ ধরনের সংবাদ মাধ্যম চলে না চীনে। কিন্তু সিনহুয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, চীনা সংবাদ মাধ্যম যে প্রচার করছিল গত কয়েকদিন ধরেই, সেখানে পাকিস্তানের যে বক্তব্য বা পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ওয়ালা বক্তব্য, সেটাই মূলত তুলে ধরা হচ্ছিল এবং যে সামরিক টক্কর হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের, সে ব্যাপারেও পাকিস্তানের যে কথা, সেই কথাই তুলে ধরা হচ্ছিল, যেন পাকিস্তান একটা বিরাট কিছু করে ফেলেছে। প্রকৃত যে সত্য যে ভারতের আঘাতে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে, সেই সত্যটাকে আড়াল করে চীনা সংবাদ মাধ্যমে পাকিস্তানের বীরত্বের বীরগাথা প্রচার করা হচ্ছিল। আমরা সকলেই জানি যে এর পেছনে গভীর বাণিজ্যিক কারণ রয়েছে, অর্থাৎ চীনের অস্ত্রশস্ত্রই পাকিস্তানের 80% অস্ত্র ভাণ্ডারে ছড়িয়ে আছে। চীনের থেকে বিপুল পরিমাণ অস্ত্র আমদানি করে পাকিস্তান, সেটা চীনা মিসাইলই হোক, চীনা সামরিক বিমানই হোক বা গোলা গুলি বারুদ, সব কিছুই চীনের থেকে আমদানি করে পাকিস্তান। এছাড়াও তুর্কি থেকে এবং অন্যান্য কয়েকটি দেশ থেকেও পাকিস্তান আমদানি করে। এখন পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক টক্করে যদি এটা বিশ্ববাসীকে বোঝানো যায় যে পাকিস্তান সমানে লড়ে গেছে বা পাকিস্তান বেশ ভালোই করেছে এই সামরিক টক্করে বা ভারত সুবিধা করতে পারেনি, সেক্ষেত্রে চীনা এই যুদ্ধ বিমান, চীনা এই P-15 মিসাইল, চীনা এই গোলা বারুদ, চীনা সাজোয়া গাড়ি, এই সমস্ত ডিমান্ড বাড়বে বিশ্ববাজারে। সেক্ষেত্রে চীনের বাণিজ্য বৃদ্ধি হবে। সুতরাং ব্যাপারটা সরাসরি চীনের বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িত এবং সেই কারণেই সিনহুয়া, যেটা অত্যন্ত প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম চীনের, সেই সিনহুয়াতে সরাসরি পাকিস্তানের যে দৃষ্টিভঙ্গি, পাকিস্তানের যে অবস্থান, সেটাকেই সত্য বলে প্রচার করা হচ্ছিল। এই সিনহুয়ার প্রচার বন্ধ করে কোথাও গিয়ে কি চীনা সরকারকেও একটা বার্তা দিতে চাইলো ভারত সরকার? দেখো, আজকে এই দিনটাতে বুধবার পরপর কতগুলো ঘটনা ঘটছে যার সঙ্গে চীন জড়িত। আমরা দেখতে পেয়েছি যে আজকে সকালবেলায় রণধীর জয়সওয়াল, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি বলেছেন অরুণাচল প্রদেশে অনেক গ্রাম এবং ছোট শহর চীন লাগোয়া, সেগুলোকে নতুন করে চীনা নাম দেওয়া হচ্ছে এবং চীনের অভ্যন্তরে বলে দাবি করা হচ্ছে চীনা পক্ষ থেকে। তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এটা ছিল সকালের খবর। তারপরে একটু আগে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে চীনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রচার ভারতে বন্ধ করা হলো এবং একটু আগে যখন এখানে আমি দাঁড়িয়েছি তখনই যে খবর আমাদের কাছে এসে পৌঁছলো যে চীনা প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ভারতে।
সুতরাং একই দিনে চীনের বিরুদ্ধে 3 পদক্ষেপ নিল ভারত, অরুণাচল প্রদেশ নিয়ে, সিনহুয়া নিয়ে এবং গ্লোবাল টাইমস নিয়ে। এ থেকে স্পষ্ট যে পাকিস্তানকে যারা সমর্থন করে চলেছে বা সমর্থন ভবিষ্যতে করবে বলে মনে করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। এই সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি যে তুর্কি যারা পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করেছিল, সেই তুর্কিরও টিআরটি ওয়ার্ল্ড তাকে বন্ধ করা হয়েছে ভারতে। সুতরাং একটার পর একটা এখন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো অপারেশন সিন্দুর পরবর্তী পদক্ষেপ। ঘটনাচক্রে আমাদের মনে রাখতে হবে আজকেই পূর্ণ ক্যাবিনেটের বৈঠক হয়েছে বেলা 11টার সময়, তারপরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক। সুতরাং এই আবহে একটার পর একটা সিদ্ধান্ত আমাদের সামনে আসছে। চীনের বিরুদ্ধে 3টে সিদ্ধান্ত, অরুণাচল প্রদেশ সম্পর্কিত বিষয়, সিনহুয়া প্রচার বন্ধ করা, গ্লোবাল টাইমসের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, পাশাপাশি তুর্কির প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে বন্ধ করা। সব মিলিয়ে কিন্তু এবারে ভারতের পরবর্তী পদক্ষেপ হবে যেটা বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান তো বটেই, পাকিস্তানকে যারা আন্তর্জাতিকভাবে সমর্থন করেছে তাদের বিরুদ্ধেও একটার পর একটা পদক্ষেপ নেবে ভারত, যাতে তাদের প্রচার ভারতের মধ্যে হতে না পারে। সুতরাং এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়াচ্ছে সেটা ভারত পাকিস্তান যে সামরিক টক্কর বা দ্বন্দ্ব, তার বাইরে বহির্বিশ্বে সারা পৃথিবীতে যেখানে পাকিস্তানকে সমর্থন করবে কোনো শক্তি, তাদের বিরুদ্ধে একটার পর একটা ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ অনেকেই। ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ কিছুক্ষণ আগেও আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সিনহুয়াকে তার প্রচার বন্ধ করা হয়েছে, এবার চীনের যে গ্লোবাল টাইম সেটাও তারও প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টি অনুমোদিত সিনহুয়া পাকিস্তানে প্রচার করছিল, এমনটাই অভিযোগ। এই প্রচার ভারতে বন্ধ করতেই বন্ধ করা হলো সিনহুয়াকে। পাশাপাশি গ্লোবাল টাইমকেও বন্ধ করে দেওয়া হলো। চীনের প্রচার মাধ্যম গ্লোবাল টাইমস, তার যে এক্স হ্যান্ডেল সেই এক্স অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হলো।